এপ্রিলের শুরুতেই কয়েক ঘন্টার ব্যবধানে দেশের দু প্রান্তে দুটি আলাদা আলাদা বাজে কারখানায় বিস্ফোরণ ঘটে। দুটি ঘটনাই মর্মান্তিক। একদিকে সোমবার রাতে পশ্চিমবঙ্গের পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় একই পরিবারের 8 জনের। অন্যদিকে মঙ্গলবার গুজরাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 17 জনের মৃত্যু হয়, আহত বহু। দুটি ঘটনাতে একাধিক প্রাণহানি এবং বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। অথচ প্রধানমন্ত্রীর দফতর থেকে শুধু গুজরাটের বাজি কারখানায় মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করা হয়, আর্থিক সাহায্য ঘোষণা করা হয়। বাংলার ঘটনার উল্লেখ পর্যন্ত করা হলো না। সেটা নিয়েই এবার প্রশ্ন তুলল তৃণমূল। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদীর শোক বার্তা পোস্ট করা হয়। প্রধানমন্ত্রী শোক বার্তায় জানান, গুজরাটের বনাসকাঁঠায় বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত। যারা নিকট আত্মীয়দের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। আশ্বস্ত করেন স্থানীয় প্রশাসন আহত এবং যারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে রয়েছে। একই সঙ্গে ওই পোস্টে ঘোষণা করা হয়েছে, প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের দেওয়া হবে 50,000 টাকা করে। তবে মোদির ওই শোকবার্তা গুজরাটের বিস্ফোরণের জন্য হলেও সেখানে পাথর প্রতিমার ঘটনার উল্লেখ পর্যন্ত ছিল না। স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের বক্তব্য, একই ধরনের ঘটনা, একই কারণে ঘটা দুর্ঘটনা, দুটোই ভয়াবহ। অথচ একটা ঘটনায় আর্থিক সাহায্য আর একটি ঘটনার উল্লেখ পর্যন্ত নেই। কেন এই বৈষম্য? তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, পক্ষপাত দুষ্ট প্রধানমন্ত্রী। গুজরাটে বাজি কারখানায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর দরদ ভরা টুইট ও ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ। বাংলার বাজি কারখানা দুর্ঘটনায় হতাহতদের কোনো উল্লেখ নেই। এই বিজেপি বাংলা বিরোধী, এই কারণেই এদের বহিরাগত বলা হয়। বাংলায় পাথর প্রতিমার বিস্ফোরণে এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনার 12 ঘন্টার মধ্যে গ্রেফতার হন বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক। অন্যদিকে গুজরাটের বনাসকাঁঠায় দুর্ঘটনায় এ পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওই ঘটনায় তদন্তে এখনো তেমন অগ্রগতি নেই, কিন্তু বহু প্রশ্ন রয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।